হলো গো? কিছু হয়নি, ওই অন্ধকারে ঠাউর করতে পারিনি, জলের ঢাকনাটা নিচে পড়ে গেছে। তোমায় নিয়ে না আমি আর পারি না। কতদিন বলেছি, রাত বিরেতে জল তেষ্টা পেলে আমায় বলবে। একটা কথা যদি শোনো আমার। তোমার সব কথা শুনতে গেলে তোমাকে তো সারা রাত জাগিয়ে রাখতে হয় আশা। কেন গো, ঘুম আসছে না বুঝি? কি করে ঘুম আসবে বলো তো, কি করে ঘুম আসবে? চোখ বন্ধ করলেই রমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। রমার আমার বাইরের কালো রূপটাই লোকে দেখলে দেখার দেখি ওর মতো আর একটা গুণী মেয়ে। গুণের কদর করবে তো পরে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। পাত্রপক্ষ তো প্রথম দেখাতে আমার রমাকে নাকচ করে দিচ্ছে। সবার পছন্দ আমার উমাকে। কি হবে বলো তো আশা? এমন একজনও কি কেউ আসবে না যে রমার রূপের মোহে না ভুলে গুণের মর্যাদা দেবে? তো ভেবো না গো, কিন্তু দিন রাত ঠাকুরকে ডাকছি। তুমি দেখো, ঠাকুর ঠিক মুখ তুলে চাইবেন রমাকে আমরা ঠিক সৎ পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারবো। তুমি দেখে নিও। দুশ্চিন্তায় দুশ্চিন্তায় রাত যে কাবার হতে চললো। শুয়ে পড়ো গো। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। ঠিক যেন আমার রমা আর উমা, মাটির বুক আঁকড়ে বেড়ে ওঠা একই গাছের দুটো ফুল। দাগে পা লেগেছে, দাগে পা লেগেছে। হেরো হেরো। মোটেই আমার দাগে পা লাগেনি, 100 বার লেগেছে, আমি নিজের চোখে দেখেছি। তবে বাবা বাবা। রমা আর উমা একই গর্ভের যমজ সন্তান। উমা সাক্ষাৎ উমার মতোই রূপ তার, আর রমা না উমার মতো মুখশ্রী, না উমার মতো গায়ের রং। তবুও দুটি বনে খুব ভাব। রূপের এই বিভেদ দুই বোনের মধ্যে কোনোদিন ঈর্ষার দেওয়াল গড়ে তোলেনি। কি হয়েছে কি দাশু? আরে বাবা, তুমি সেই কখন বাজারে গিয়েছো? তো গিয়েছোই। আরে ওদিকে ওদিকে গিন্নিমা একেবারে অস্থির হয়ে উঠেছে। কেন, কি হয়েছে বলবি তো? কেনে আবার ওই পলতাডাঙ্গা চক্করদের মেয়ে দেখতে আসার সময় হয়েছে না? তুমি শিগগির করে বাড়ি চলো দেখি। যাচ্ছি, আমি ওই সাধু ময়রার দোকান থেকে দইটা নিয়েই ফিরছি, তুই যা। আচ্ছা তাহলে এক কাজ করো, ওই থলেটা আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সাবধানে নিস। যা যা যা, তুই যা। আর শোনো, এই তুমি কিন্তু বেশি দেরি করোনি, এই শিগগির করে দইটা নিয়ে চলে এসো। এখানে আসবার সময় হয়ে গেছে কিন্তু। ছাড় তো এবার, অনেক হয়েছে। তখন থেকে যে চুল নিয়ে কি করে চলেছিস তুই জানিস। ছাড় ছাড় ছাড়। এই একদম নড়বি না, আমার খোপা বাঁধা এখনো শেষ হয়নি। নিকুচি করেছে তোর খোপার। আমি যেমন আমাকে তেমনই ছেড়ে দে। শুধু শুধু বেগার খেতে কি দরকার? বেগার খাতে মানে? এই আমি বেগার খাচ্ছি? তা নয়তো কি? এই নিয়েও 12-10 তুই তোর খোপার কেরামতি দেখিয়েছিস। ফলটা কি হয়েছে শুনি? খোপাটা সবার খুব পছন্দ হয়েছে, কিন্তু খোপাটা যার মাথায়, তার মুখটি দেখা মাত্রই বাপ বাপ বলে দে দৌড়। সবটাতেই না তোর হাসি, আমার একেবারে গা জ্বলে যায়। এটা কিন্তু তোর ভারী অন্যায় উমা। আমি না হয় তোর বোন, তাই তোর চোখে আমি কুৎসিত নই, কিন্তু অন্য লোকের তো একটা ভালো মন্দের বিচার আছে। কোন আক্কেলে বলতো সব দেখে শুনে তার একটা খারাপ জিনিসকে ঘরে তুলবে? দেখি আমার শ্রীমুখখানি যা ছিবি, আমি পাত্রপক্ষ হলে আমিও কাঁচা খুলে দৌড় মারতুম। ও রমা, কি রে এখনো হলো না তোদের? কি এত সাজছিস সেই থেকে? সাজাতে আর পারলাম কোথায় মা,
ও সাজাতে দিচ্ছে আমার একটু। তোমার কেন সাজাতে দেবে না কেন? কারণ হাজার পালিশ দিয়েও এই কালো রং ঢাকা যাবে না বলে। রং দশা আমার। একদম শুনবি না তোর কথা। দে ভালো করে সাজিয়ে দে তোমা, তাড়াতাড়ি কর। আমি যাই ওদের জল খাবারটা তৈরি করি গিয়ে। বাড়ি মশাই, হ্যাঁ এই কথাদের তো 7 পুরুষের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরুন ওই পলতাডাঙ্গার যে বসত বাড়িখানা, তা ধরুন এই আপনার বাড়িখানার মতো 30খানা বাড়ি সাজিয়ে যাবে। তারপর জমি জমা বাগান পুকুর, মা লক্ষ্মী এবারে উপচে উপচে পড়ছে। তারপর কালীচরণ ধরুন না গিয়ে কর্তাবাবুর একমাত্র সন্তান, সমস্ত সম্পত্তির মালিক তো তিনি। ওকে রে, হলো তোদের? ওরা যে ডাকছে। এই তো মা হয়ে গেছে। কই দেখি, সুন্দর লাগছে। কি বলে আমার রমা কুচ্ছিত? এবার দেখবি মা, তোকে তো ঠিক পছন্দ হয়ে যাবে। ঘটক মশাই, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই মেয়ে দেখার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেললি তো হয়। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, এক্ষুনি ব্যবস্থা করছি। কই গো আশা, আরে রমাকে এবার নিয়ে এসো। হ্যাঁ আসছি। রমা চল মা, চল চল। ওকে রে, তুই কোথায় যাচ্ছিস? মা তুই এখানে থাক, তোকে দেখতে না পাই। আশ্চর্য, 1000বার একটা কথা বলা সত্ত্বেও মাথায় থাকে যদি। এই আসছে, নিয়ে আসছে, এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করুন। শুনছো? হ্যাঁ ওই তো। আয় মা, আয় আয়। মা, এনাদের প্রণাম কর। থাক মা, থাক থাক, হয়েছে হয়েছে। বসো বসো বস মা, বস। বসো। এবারে মা লক্ষ্মী, আমাদের কর্তাবাবুর দিকে একটু মুখ তুলে তাকাও। লজ্জা কি মা, লজ্জা কি? চক্রবর্তীমশাই তোর মুখটা দেখতে চাইছেন, একবার মুখটা তুলে দেখা। মশাই ঠিক আছে, কর্তামশাইয়ের মেয়ে দেখা হয়ে গেছে। আপনি মা লক্ষ্মীকে ভেতরে যেতে বলুন। না মানে, যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে। ঠিক আছে, কিছু জিজ্ঞাসাবাদের নেই কর্তামশাই, মা লক্ষ্মীকে ভেতরে যেতে বলুন। চল চল। তাহলে মশাই আজ আমরা উঠি। না না, সে কি, উঠবেন কি? আমি জলযোগের আয়োজন করেছি কিছু। না 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 না, এই অবালায় কথাও কিছু মুখে তোলেন না। এইবার ফলতাডাঙ্গায় ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন। চলুন কর্তাবাবু। যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করি, পাত্রীকে আপনার পছন্দ হয়েছে? ঠিক আছে, ও পরে হবে, পরে কর্তাবাবু খবর দিয়ে দেবে না, এখনই কিছু বলছেন। হ্যাঁ চলুন কর্তাবাবু, চলুন। দাঁড়াও।
শরবতটুকু খেয়ে নাও। কিছু বলবি? বলছিলাম যে এভাবে বারবার চেঁচে পড়ে আর অপমানিত নাই বা হলে বাবা, নাই বা দিলে আমার বিয়ে, কি হয় তাতে? থাকি না আমি তোমাদের কাছে। চিঠি? চিঠি এসেছে, আমি দেখছি, দাঁড়াও। অমর গাঙ্গুলি বাবা? অমর গাঙ্গুলি? ইনি উমাকে দেখতে এসেছিলেন না? ও হ্যাঁ হ্যাঁ, অমর গাঙ্গুলি। উনি চিঠি পাঠিয়েছেন। দেখ তো, খুলে পড় তো মা, কি লিখেছে। বন্ধু পরেশু, আপনার কন্যা উমাকে আমাদের খুবই পছন্দ হইয়াছে। আগামী মাসেই উমাকে আমার পুত্র শৈলেনের সঙ্গে বিবাহ দিয়া আমার ঘরের লক্ষ্মী রূপে বরণ করিতে চাই। আপনার মতের অপেক্ষায় রহিলাম। নমস্কারান্তে, শ্রী অমর গাঙ্গুলি। বাবা, উমাকে ওদের পছন্দ হয়েছে। ওরা যখন চাইছে তাহলে সামনের মাসে বিয়েটা দিয়ে দাও না বাবা। উমা, উমা রে, সামনের মাসে তোর বিয়ে। কি ব্যাপার বলো তো আশা? গাঙ্গুলি মশাই বিয়ের দিন পর্যন্ত স্থির করে ফেললেন, অথচ ছেলে একবারও এসে মেয়েকে দেখে পর্যন্ত গেল না। ছেলে আমার উমাকে দেখেছে গো। দেখেছি? কিরকম? না, বিপিনের মেয়ের বিয়েতে হ্যাঁ। উমাকে দেখে শৈলেনের এত পছন্দ হয়ে গিয়েছিল যে ওই বিপিনকে দিয়ে ওর বাবাকে বলিয়েছে। তাই নাকি? হ্যাঁ, আর গাঙ্গুলি মশাই উমাকে দেখে গিয়ে বিপিনকে বলেছিলেন, বাবা, ছেলের আমার পছন্দ আছে। না, কি হলো গো? হ্যাঁ, না না, কিছু হয়নি, দাও। হাতের কামাল দেখে নিন বাবু। এটা জুতো নয় না, বুঝতে পারছেন? সর্বনাশ, এ তুই কি করেছিস রে মা? হ্যাঁ, এ তুই কি করেছিস? আরে আমার নিজের জুতো জোড়া তো আমি নিজে চিনতে পারছি না। যাকে আমি চলি, অফিসে বড্ড বেলা হয়ে গেল। আরে দাঁড়াও দাঁড়াও, দুর্গা নাম পরে জপবে। কেন, কি হলো আবার? কি হলো আবার মানে? জুতো পায়ে দিয়ে মশমশিয়ে বেরিয়ে গেলে চলবে? ঘড়িটা কে নেবে? একদম ভুলে গিয়েছিলাম। দে মা, দে ঘড়িটা দে। এই নাও। এইবার আমি চলি মা। আরো মিনিট খানেক অপেক্ষা করতে হবে। অসম্ভব। মিনিট খানেক কেন, আমি সেকেন্ড খানেক অপেক্ষা করতে পারবো না। অপেক্ষা না করতে পারলেও আমার কিচ্ছু করার নেই। টিফিনের সময় যখন আপনার খিদে পাবে তখন কি খাবেন? হাওয়া? আর ওই মোহনভোগটা যেটা তো কসরত করে বানানো হয়েছে, সেটা কি রান্নাঘরে পড়ে থাকবে? উফ বাবা, তুমিও না সত্যি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা মা, নিয়ে। সত্যি আজকাল যে আমার কি হয়েছে, কোন কথাই খেয়াল থাকে না। খেয়াল থাকবে কি করে বলো? সংসারের সমস্ত দায়িত্ব ওই রমা মায়ের ওপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে বসে আছো। এই, তুমি শুধু শুধু আমায় দোষ না তো। আমি কি করব? তোমার মেয়ে আমায় কিছু করতে দেয় না, বুঝেছো? সত্যি রমার জন্য আমাকে এবার উঠে পড়ে লাগতে হবে। একটা কিছু ব্যবস্থা
অর্জনে করতেই হবে আমাকে। উফ, তুই? আমি ভাবলাম। কি ভাবলি? এতক্ষণ যার ধ্যানে মগ্ন হয়েছিলি সেই সামনে এসে হাজির হয়েছে। বয়ে গেছে আমার ওইসব কথা ভাবতে। বই গেছে আমার, বই যাবারই ছিঁড়ি। আমি তো একেবারে চিন্তায় পড়ে গেছি রে। এই কেন? কিসের চিন্তা? না ভাবছি ছবিটা দেখেই তোর এই অবস্থা। সাক্ষাতে মানুষটাকে দেখলে তুই কি করবি? তুই তো একেবারে পাগল হয়ে যাবে রে। তখন কি হবে? কিছুই হবে না, শুধু পাত্রী বদলে যাবে। আমার জায়গায় তুই বসবি বিয়ে পিড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর? তারপর আর কি, ওই যা যা হয়, শুভ দৃষ্টি, মালা বদল, কুসুম ডিঙে। এই তুই হাসছিস কেন রে? হাসছি তোর বুদ্ধির বহর দেখে। ওরে হাদারাম, তোর মতো একটা রূপসী পাত্রীর বদলে আমার মতো একটা কেলে কুৎসিত হিড়িম্বাকে না বিয়ের পিড়িতে দেখলে হয় আমায় ঘাড় ধরে ছাদনাতলা থেকে বার করে দেবে, না হয় নিজেই বামাখাপা হয়ে বেরিয়ে যাবে। কি রে, কি হলো? আজ বাদে কাল তোর বিয়ে, মুখটা এমন পাঁচন গেলের মতো করে আছিস কেন? নে চল। আমার কিছু ভালো লাগছে না রে রমা। কেন রে? শ্বশুর বাড়ি চলে যাবি বলে মন কেমন করছে? তোর মন কেমন করছে না? মোটেই না, বরং উল্টোটা। এমন একটা রূপবান জামাইবাবু আমাদের বাড়িতে আসবে, আমি তো একেবারে আহ্লাদে আটখানা হয়ে আছি রে। এইটা তোর মনের কথা নয় রমা। তাহলে আমার মনের কথা কি? তোর এত ভালো বিয়ে হচ্ছে দেখে আমি হিংসে জ্বলে পুড়ে যাচ্ছি। আমার আহ্লাদে আটখানা হওয়াটা একটা ভান। না না, আমি কিন্তু সেটা বলতে চাই না। তুই কি ভাবছিস আমি জানি না, কিন্তু বিশ্বাস কর, বিয়ে না হওয়া নিয়ে না আমার কোনো দুঃখ নেই। কারণ আমি জানি আমার এই কালো কুৎসিত রংটাকে দেখে যে আমাকে বিয়ে করতে চাইবে তার মধ্যে সব সময় আমাকে দয়া করার একটা অহংকার থাকবে। আমি কারোর দয়া চাই না, যেমন আছি বেশ আছি। নিজেকে নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো লজ্জা নেই। শুধু এরকম ড্যাব ড্যাব করে যেতে থাকলে চলবে? শর্মাটা কখন মাখা হবে শুনি? তুই মাখ শর্মাদা, আমার দরকার নেই। সে তো আমি মাখবই রে। তোর বিয়ের আগে শর্ময়দার পালিশ দিয়ে দিয়ে এই কালো রংটাকে চকচকে করতে হবে না? রমা একবার শুনে যা না মা। আসছি মা। ধর, তুইও আয়। দেখিস আবার ধ্যানে বসে যাস না।